哎呦我的妈আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ একটু বিজি ছিলাম, তাই তো আজকে ফাদার্স ডে আর চাঁদরাত দুটোই একসাথে। তো তাই আমরা বেরিয়ে পড়েছি ব্যাংকে থেকে টাকা তুলে চলে গেছি শপিং মলে শপিং করতে। শপিং মলে এসে দেখি এই স্ট্যাচুটা দেখো, পুরো একদম স্মার্ট। আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছিলাম। তারপরে দেখো মিনি স্কার্টটা নিয়ে আমি ভাবলাম যে নেবো, তারপরে বলি ইস আমার থেকেও ছোট। তারপরে দেখো মলেতে গিয়ে তো আমাদের কাজ কি সব কিছু নিয়ে চেক আউট করে বেরিয়ে আসা। তো আমিও তাই করছিলাম। প্রথমে টুপি পরে নিলাম, তারপরে দেখো স্যান্ডেলটা পায়ে দিয়ে দেখছিলাম। স্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লাগছিল। তবে আমি তো গেছিলাম একটু এইসব নিয়ে ঘাটাঘাটি করতে, আমি তো কিনতে যাইনি। কিনতে গেছিলো মায়ের প্রয়োজনীয় জিনিস। মারা বাবুর জন্য কাপড় দেখছিল, বাট নিল না, কারণ বাবুর এখন হয়ে গেছে অনেকগুলো কাপড়। তো সেই কারণে আমরা এম বাজার থেকে বেরিয়ে পড়েছি। আর সত্যি আমরা এম বাজারে ঢুকেছিলাম এসির হাওয়া খাওয়ারই জন্য। আর এখানে দেখি ফ্লাওয়ার্সগুলো কত সুন্দর। তারপরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থানে। সেটা হলো কোথায় বলো তো? রিজেন্ট মার্কেটে, বিশাল। তো এখানেই আমরা সব কিছু যাবতীয় জিনিসপত্র কিনি। আমরা এখান থেকে ছাড়া অন্য কোথাও আমরা কিচ্ছু কিনি না। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি। ওখানে মাসি ব্যাগ কাউন্টারে ব্যাগ দিচ্ছিল। তো ওনারা ব্যাগ দিচ্ছিল বলে আমি ভিতরে ঢুকে গিয়ে আগে বাবুর জন্য কিছু দেখলাম। তো তারপর ভাবলাম বাবু আর একটু বড় হোক, ওর জন্য অনেক কিছু নেবো, এখন থাক। তারপরে দেখো এখানে ফাদার্স ডে উপলক্ষে আমি পাপার জন্য এই টি শার্টটা চুজ করে নিলাম। আর মা তো মায়ের প্রয়োজনীয় জিনিস নিতে শুরু করে দিয়েছে ঢুকতে না ঢুকতে। আর তারপরে আমি এই ছাতাটা নিয়ে একটু মজা করছিলাম, দেখো তোমরাও বুঝতে পেরেছো। তো এই ছাতাটা বাচ্চাদের জন্য, তো আমি আর নিলাম না, ওখানে রেখেই দিলাম। তারপরে কিছুটা এগিয়ে এসে দেখি এখানে কত সুন্দর সুন্দর টুপি। তো আমি কি করলাম, একটা টুপি নিয়ে পরে নিলাম। পরে নিয়ে কতগুলো ফটো তুলে নিলাম। তুলে নিয়ে আমি তো ভাবতেই পারিনি যে টুপিটা হিজাবের সাথে বাউ কত সুন্দর লাগছে। তো আমার মনে হচ্ছিলো যে নেবো, কিন্তু বাড়িতে আমার এরকম টুপি অলরেডি দুটো আছে, তো আমি সেই জন্য নিলাম না। তারপর দেখো মায়ের মাথায় পরাতে ওয়াও, মাকে কত সুন্দর লাগছে। মা দেখো পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছে টুপিটা পরানোর পর। আর আমার মা একটু ফটো তুলতে খুব ভালোবাসে। তারপরে আমাকে বলে তুইও পর একটা, তোর মায়ের সাথে তোর একটা ফটো তুলি। তো আমার মায়ের একটা ফটো তুলে নিল, আমিও পড়লাম, মা বললো। তারপরে কেনাকাটা করার পর বেরিয়ে দেখি এখানে কত সুন্দর ফ্লাওয়ার গাছটা। তারপরে আমরা কেক নেওয়ার জন্য চলে গেছি মঞ্জিনিসে এসে দেখি আমার একটাও কেক পছন্দ হয়নি। আর আমার পাপা একটু বাদাম কেক খেতে পছন্দ করে। তো সেই জন্য আমরা মঞ্জিনিসটাকে স্কিপ করে চলে এসেছি মিয়াওয়ারি এসে দেখি ওয়াও অনেক সুন্দর সুন্দর কেক আছে। বাট আমার ভিডিওটা ব্লাওয়ার হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমার বোনকে দিয়েছিলাম আর ও ঠিকমতো ক্যামেরাটা করতে পারেনি, তাই ব্লাওয়ার হয়ে গেছিলো। তাই আমি আবার নতুন করে মাকে দিয়ে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য। তো আমার দেখো এদিকে কেক নেওয়া হয়ে গেছে। কেকটা কী নিয়েছি এখন তোমরা দেখতে পাবে না, চলো তোমরা পুরোটা দেখতে থাকো, তারপরেই বুঝতে পারবে যে কী ফ্লেভারে কেক নিয়েছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে, পাড়ার রাস্তায়। আর তোমরা হয়তো আরেকটা নিউ মেম্বারকে দেখে ভাবছো যে এটা কে? এটা হলো আমার মায়ের ছোট বোন, আমার মাসি। তো আমার মাসিও ব্যাংকে গেছিলো ওনার কিছু প্রয়োজনীয় দরকারের জন্য, তো তাই আমাদের সাথেই গেছিলো। তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে আসার সাথে সাথে এখন বাজে 7:30, আমি রেডি হয়ে গেছি। আর দেখো পাপাকে আমি পাপার আনা যে উপহারটা দিয়ে দিলাম। পাপা সত্যি টি শার্টটা দেখে অনেকটাই খুশি হয়েছে, তোমরা রিয়াকশান দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি পাপাকে বললাম যে কেমন লাগছে, পাপা বললো ওকে। তো তারপরে দেখো আমি এখানে ফ্রিজে কেকটা রেখে দিয়েছিলাম, দুপুরবেলা এনেছিলাম তো সেই কারণে। তো তাই আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে গলেই যেত। তারপর আমি কেকটা ওপেন করে নিলাম। তো আজকে আমি এনেছিলাম বাটারস্কচ ফ্লেভার, কারণ এর মধ্যে বাদাম দেওয়া থাকে, পাপার খুব ভালো লাগে খেতে। তারপর দেখো পাপাকে বললাম একটু পোজ দাও, পাপা পোজ দিয়ে দিল। তারপরে দেখো কেকটা কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, আর একটা ফ্ল্যাগ দিয়ে দিয়েছিল ফাদার্স ডে। আর এই যে কিছু সুন্দর মতো তোমরা ফিল করে নাও। এই একটা স্পেশাল দিনে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে খুব সুন্দর আনন্দ লাগলো। তো তোমরাও বাবা মাকে এইভাবে সারপ্রাইজ দিতে থাকো। এই একটাই দিন, জানি প্রত্যেকটা দিন তোমাদের সুযোগ হয় না বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করার। তো আমার মতে মনে হয় যে একটাই দিন আছে, এই দিনটা তোমরা খুব একটু স্পেশাল করে তোলো। তো তারপরে দেখো আমিও এইভাবে স্পেশাল করে তুললাম। আর আমার পাপা এইটুকুতেই অনেক খুশি হয়েছে। তো আমি দোয়া করি তোমাদের পৃথিবীর সকল বাবা মা অনেক ভালো থাকুক আর সুস্থ থাকুক। তো তারপরে আমি এখানে একটা কেকের স্লাইস করে নিয়ে ভাইয়াকে দিয়ে দিলাম। তো ভাইয়াও এই কেকটা খেতে খুব পছন্দ করে, আমিও এই কেকটা খেতে পছন্দ করি, আমরা সবাই এটা খেতে পছন্দ করি। তো তারপরে আমি এখানে একটা ফ্লাওয়ার্স নিয়ে নিলাম। তো আমি কেক খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফিজ।